আমার ঘটনা শুনতে ছেলে মানে হজর আলী আছে না, হজর আলীতে আমার মায়ের টাকা পেয়েছে, মানে ঋণ দিব 50,000 টাকা পেয়েছে, মানে নিতে বলছে আমি দিন দেওয়ার পরে পেয়েছে 2 দিন নিচে গেছে, টাকাটা দেন কোনো বলো না। পরে আমার মায়ের বাজারে গেছে, বাজারে সে গিয়া নাম্বার আনছি, আমি নাম্বারে দিচ্ছি, নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিচ্ছি, আমি বলছি ফোন দেন তো ভাই, আমি বোন হ্যাঁ বলছে আপনি কে, তা আমি কই আমি আপনার বই তো চিনছি কে নিয়ে, আমি কই আমার মায়ের বলে টাকা দিচ্ছে, কই হয় আমি তো আমার মায়ের টাকা কি দিবেন কি দিতেন, আমি টাকা তো ফাইনে আছে, ফাইলে তোমার মায়ের নিয়ে দিবেন বাড়িতে। আচ্ছা পরে হ্যাঁ ছোটো ভাইয়ের সাথে একটু ঝামেলা হচ্ছিল, হ্যাঁ ছোটো ভাইয়ের লোক আসছিল, মনে সামনে আসলে কিনা আছে জানি না, হ্যাঁ ভাইয়ের এবারে ছোটো ভাইয়ে মানে বলছে যে তোর ভাইয়ে ওর মায়ের সাথে কথা বল, কিন্তু মামার সাথে কথা হয়েছে টাকা পয়সা ঋণ দিন। পরে মাস পার হয়ে গেছে গা, আমার কাছে ফোন দিয়েছে, কইলা মাস পার হয়ে গেছে গা, তোমার মা কি টাকা কি দিব না রাখবো, আমি বলছি আচ্ছা ভাই আমি তো শ্বশুর বাড়িতে বলছি আপনি আমার মার কাছে বললেন টাকা কি দিব কি না দিব, আচ্ছা ঠিক আছে। তো সর্বশেষ ওই দিন কি ঘটনা করছিল বলুন তো, যেদিন নিয়ে এত আলোচনা, যেদিন ওই দিন সে আপনার ঘরে যে ঢুকছে কিভাবে ঢুকলো বা লোকজন কিভাবে আসলো কখন বলে একটু সংক্ষেপে বলে বলেন। হ্যাঁ পরে সুন্দর হচ্ছে কি বৃহস্পতিবার চাহিদা বাদ দিলাম, বৃহস্পতিবারে রাত্রে 11:30 বাজে হজরারি দরজা তাইছি, আমার পরে আমার মা আমার বাবা গেছে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানে গেছে গা, আর আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে ঘুমাই গেছে, শুধু আমি একলা করে নিই আর কেউই নাই গা, আশেপাশে গড় নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজাটা ডাকলা দিচ্ছে, আমি দিচ্ছি আমি বই আপনি কেটায় মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খুলিছে হস হেঁটে জোরে টাকা দিচ্ছে, পেয়ে গেছে খিলে হয়ে গেছে। পরে মনে করেন দুশো হচ্ছে, আমি সব কিছু খুলে লাগছি, খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 মানুষ আইসা কোনো জন্য মারছে, আর কটা পোলা পাইতাইয়া ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে, মানে আমার চিকা বাকরা হয়েছে, ফোন করার পরে তারপরে লোক আসছে। আপনারও মারছে? আমারও মারছে, এরও মারছে। আমার না জিনিস সে যে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছে। এরা কারা যারা যারা কাজ মারছে তারা কি কোনো অপরাধ করছে নাকি কি মনে করেন আপনি? তারা তো অপরাধ করছে ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমি ঘটনার পরে আমি কেউর সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করি, আমি কেউ লোক বুঝো না, আমার স্বামী এক কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে যোগাযোগ করে এই 4-5 দিন। এখন ফজর আলীর কি অপরাধী কিনা বা বিচার চান কিনা তার? আমি বিচার চাই না। কারণ কি? আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইরা দিল এইভাবে সম্মান, যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে তারও মুক্তি পাক, আর যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ তাহলে মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি জিতে গিয়া আমার তো মান সম্মান তো গেছে গা, কেউ কি করে আপনার মামলা নিয়েছে? আমার কেউ কই চাপ দেয় না, মামলা তোলার জন্য চাপ দিয়েছে কেউ? মামলা তোলার জন্য আমরা নাই কোনো কেউ চাপ দেয় না যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা তুমি জীবিত বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউই না। আমার স্বামীও বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জীবিত আছে। এই যে একটা কথা হচ্ছে যে ফজর আলী দরজা ভাঙা ঢুকছে, এটা বোধহয় একেবারে সঠিক না নাকি? দরজা হচ্ছে টাকা দিয়া না ঘুরে গেছে, ঘুরে টাকা দিচ্ছে, কিন্তু পরে যারা ঢুকছে তারা কি ভাঙা ঢুকছে? তারা হয় হেতারা ভাঙা মুড়া দিচ্ছে, তুমি ভাঙে গেছে হেতারা মানে শক্তিশালী মানুষ না, মানে মুড়া দিচ্ছে আইসে তো হাতষ্ট জন একজন না এ নেই, একজনের সাথে তারা খবর পাইছে যে ফজর আলী আপনার সাথে আসছে, এরপরে তারা এসে ভাঙে দিচ্ছে। ঠিক আছে, কি কথা দুইটি